নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলোও ভীষণ ভালো আছে। তো আজকের আবার চলে এসেছি। আগের ভিডিওতে দেখেছিলেন যে নার্সারিতে কলকাতার উপকণ্ঠে বারুইপুরে এই অ্যাডেনিয়াম নার্সারি কিন্তু পাওয়া খুব মুশকিল। এই সব ভ্যারাইটি আজকে যা যা ফুল আছে নতুন ভ্যারাইটি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফুল ছাড়া আজকের ফুল সমেত থাকছে। আর অবশ্যই ডিসকাউন্ট থাকবে যদি আপনারা আমার এই চ্যানেলের নাম বলে যদি এনাকে ফোন করেন, এবং অনলাইনের সুব্যবস্থা সহ আপনারা মার্কেটে মানে এখানে এসে ঠিকানা সবই বলে দেবো। যারা নতুন দেখছেন, পুরনোরা তো জানেনই যে আগের বারের ভিডিওতে যে ঠিকানা বলেছিলাম এখন পেয়েও যাবেন আপনারা। তো কি সেই দাম মানে মোটামুটি স্টার্টিং আর এন্ডিং, কারণ দাম তো ওইভাবে হয় না, ছোট থেকে শুরু হয় গাছ বড় অবধি যেরকম আছে সেরকম। কিন্তু আজকে দেখিয়ে দেব যে কিভাবে ফুল ফুটে আছে সমস্ত থাই ভ্যারাইটি এবং ভিয়েতনাম ভ্যারাইটির যে সকল অ্যাডেনিয়ামগুলো আছে। তো চলুন দেখতে থাকি। আর মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করতে গেলে আপনাকে বাগান করতেই হবে। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নার্সারি, কিন্তু তারপরে দাঁড়িয়েও কিভাবে এনারা গাছ রেখেছেন। অর্থাৎ এইভাবে যদি আপনারাও গাছগুলো রাখতে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। জীবনদায়ী অক্সিজেনের পাশাপাশি মন ভালো রাখার কিন্তু একটা কি বলবো মানে বিনা পয়সার ওষুধ বলা যায়। তো দেখুন একটা কালার দেখুন, এটা সিঙ্গেল পেটালসের কি সুন্দর কালার। তো কাকু যিনি এখানকার ওনার, তার কাছ থেকে জেনে নেব ভ্যারাইটির নামগুলো পরপর, আর দেখাতে থাকবো আরও প্রচুর অ্যাডেনিয়াম যেগুলো ফুটে রয়েছে। তো কাকু এটা থেকে শুরু করি। হ্যাঁ, এটার থেকে আমি বলবো যে যেগুলো প্রচুর পুরনো ভ্যারাইটি, আচ্ছা, নতুন ভ্যারাইটির যে ফুলগুলো সেই ফুলগুলো দিয়ে আচ্ছা। তো চলুন তাহলে নতুন ভ্যারাইটিগুলো দিয়েই শুরু করি। তো এটা দেখাই যাচ্ছে যে ফুলটা দেখুন খালি হলুদ, মাঝখান দিয়ে কিন্তু একটা সাদা স্ট্রিম রয়েছে। এটা হাই ব্লুমার মানে হাই ব্লুমিং গাছ, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এটার কি নাম আছে কাকু? যদি এটার নাম হচ্ছে লাভ বার্ড, তাই তো? হ্যাঁ। এটা কি হাই ব্লুমার? হাই ব্লুম বলবো না, বাট ভালো ফুল হয়। আচ্ছা, কারণ প্রচুর কুঁড়ি চলে এসেছে তো ওই কারণেই বলছি। খাবার দেওয়া হয় ওই কারণে, রিসেন্ট খাবার এখন এই সময়টা হচ্ছে পিক টাইম। আচ্ছা, মানে উইদিন 1 মান্থ আমি এখন এই ভিডিওতে প্রচুর গাছ দেখাবো, বাট আরও কারণ কি দেখুন, একসাথে তো সব ফুল ফোটানো সম্ভব হয় না। আর সেইভাবে যে স্প্রে করে যে ফুল আনান আমি এই মাদার প্ল্যান্টে সেই রকম করিও না। আচ্ছা আচ্ছা, পুরো ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারাল জিনিসই ইউজ হয়। যেমন খাবার হিসাবে বেসিক্যালি আমি খোলের সাথে খোল পচাটাই ইউজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই দিই কারণ হচ্ছে একদম ন্যাচারাল গ্রোথ রাখি। কারণ মাদার প্ল্যান্টে কোনো কিছু আমি ঠিক পছন্দ করি না, কারণ ফুলের লংজিভিটি অনেক দিন করে থাকে এতে। ঠিক আছে, তো এই যে এটা দেখলেন লাভ বার্ড, এর আগে ওই ভিডিওতে মোস্ট প্রবলি সাকিরাটা দেখিয়েছিলাম, কিন্তু এই ফুলটা মানে ফুল শেষ হবে না। মানে আগের ভিডিওতে ফুল দেখেছে মানে যেই আসে এই ফুলটা কিন্তু দেখতেই পায়। আচ্ছা, মানে এই ফুলটা শেষ হবে আবার ফের ফুল অলরেডি। এটা কিন্তু হাই ব্লুমিং। এটা হাই ব্লুমিং আছে। এর নামটা কি আছে? এর নাম সাকিরা। আচ্ছা, সাকিরা। তো আমি আজকের কিছু একদম নতুন ভ্যারাইটি যেগুলো এখনো পর্যন্ত আপনার ভিডিওতে দেখাতে পারিনি, বাট আজকে সেগুলো দেখাবো। চলুন সেই ভিডিওগুলো, কারণ এই ফুলগুলো আগেও মোটামুটি টুকটাক দেখাতে পেরেছিলাম, যেগুলো পারিনি সেইগুলো আগে দেখাই। একদম। হ্যাঁ, তো এটা দেখছেন, এটা আজকের আমি এখান থেকে কিনে নিয়ে চলে যাচ্ছি। কারণ এই যে সুন্দর, এত সুন্দর দেখতেই পাচ্ছেন, যেমন রঙের বিন্যাস তেমন পাপড়ির মানে যে স্ট্রাকচার, টোটাল পেটাল স্ট্রাকচার বলুন বা কালারের নামটা কি আছে? এর নাম হচ্ছে ব্ল্যাক ক্লাব। আচ্ছা, ব্ল্যাক ক্লাব এই গাছটার একটা বদ গুণ আছে, এই গাছটা কিন্তু প্রচণ্ড স্লো গ্রোথ গাছ। আচ্ছা, স্লো গ্রোথ। হ্যাঁ, গ্রোথ কিন্তু খুব একটা বেশি না। আচ্ছা, এই গাছে অন্য গাছে যেমন একই সময় অনেকটা গ্রোথ নিয়ে নেবে, এ কিন্তু খুবই স্লো গ্রোথ। মানে গ্রোথ এত স্লো গ্রোথ কল্পনা করতে পারবেন না, কিন্তু প্রচুর ডিমান্ড। এবং যদি আমি এই গাছটা মনে করি অনেক হাই রেটেও বিক্রি করতে পারি, কিন্তু না, আমি সেটা করছি না। আপনার ভিডিও দেখে যদি আসে একদম ফ্ল্যাট 10 to 20% ডিসকাউন্ট কিন্তু তাকে দেবো। শুধু এসে আপনার চ্যানেলের নাম বলতে হবে। বাহ, তাহলে 20% চ্যানেলের নাম দেখে যদি আসে বলে যদি, তাহলে এই ভিডিও দেখে চ্যানেলের নাম বললে 10 to 20% ডিসকাউন্ট থাকছে। আচ্ছা, এইটা একটু যদি বলেন। এটার নাম হচ্ছে স্লিপিং বিউটি। আচ্ছা, এটা একটা পুরনো ভ্যারাইটি, কিন্তু পুরনো ভ্যারাইটি হলে কি হবে, এখন কিন্তু এর প্রচুর মানে চাহিদা কোনো অংশে কম না, প্রচুর ডিমান্ড আছে।
আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই গাছের পাতাটা দেখুন, পাতাটা একটু কালচে টাইপের, আর ফুলটা কিন্তু পুরোটাই একটু অন্য রকমের, একদম একদম আনকমন কালার, একদম আনকমন কালার। ঠিক আছে, এটার নাম হচ্ছে স্লিপিং বিউটি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি আরেকটা দেখাই, এটা দেখুন, এটা হচ্ছে রেড সোয়াজিকাম। আচ্ছা দেখুন একটা জিনিস, দেখুন একটা জিনিস, লাল ফুল কিন্তু আমরা সবাই মানে ফুল বলতে গেলে লাল, কিন্তু এই লালটার একটু ধরনটা দেখেছেন? হ্যাঁ, ফুলটা ছিঁড়ে গেল, বলতে সুবিধা হবে। ক্যামেরাতে এমনিতেই রেড কালারটা সঠিক প্রপার আসতে চায় না, কিন্তু রেডের ওপরেও মানে কেউ এই যদি কেউ কেউ যদি এই ফুলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকে না, সে মানে অন্য ফুলগুলো আর সেইভাবে দেখতে পাবে না, কারণ এতটাই চোখে লাগবে। হ্যাঁ, মানে এটা অনেকটা সেই কালারটা রেড কালারের সাইড দিয়ে যে ব্ল্যাক স্পট এটা তো রয়েছে, রেডটা হচ্ছে অনেকটা মানে রক্ত জবা টাইপের লাল, যেটা সেই টাইপের একদম একদম। আর এই যে ব্ল্যাক স্পটটা কিন্তু একদম লাস্ট মুহূর্তে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফার্স্ট টাইমে কিন্তু আসবে না, ফার্স্ট টাইমে পুরো রেডই থাকবে। আচ্ছা ঠিক আছে, চলুন এরপরে নেক্সট ফুলটা দেখাই। তো এইবারে বন্ধুরা যেটা দেখবেন এক টুকরো থাইল্যান্ড বলতে পারেন দেখাবো। তো কাকু এটার আইডিটা? এটার নাম হচ্ছে প্রিন্সেস। প্রিন্সেস, আচ্ছা। প্রিন্সেস সম্বন্ধে একটু যদি বলি, এটা নতুন ভ্যারাইটি না, কিন্তু এটা পুরনো ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, কিন্তু প্রিন্সেসের গ্রোথ স্লো, বাট ডিমান্ড কিন্তু এটা, এই প্রিন্সেসটা কিন্তু অলরেডি 10 দিন হয়ে গেছে। আচ্ছা, এটা 10 দিন রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা 10 দিন। এটা আপনি আগের যে ভিডিওটা তাতেও দেখিয়েছিলাম, সেম ফুলটা এখনো কিন্তু টিকে আছে। ঠিক আছে, এই ফুলটাই ছিল, মানে অনেক দিন লাস্টিং করে, অনেক দিন লাস্টিং করে। এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো এটা হচ্ছে পার্সিয়ান ক্যাট, যদিও এটা ইম্যাচিওর ব্লুম হয়েছে। আচ্ছা, এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি পার্সিয়ান ক্যাটের কালারটা আসবে, পুরো ফুলের কালারটা আসবে, এই কালারটা আসবে, পুরো ফুলটা জুড়ে এই কালারটা আসবে। আচ্ছা ঠিক আছে, খাবার ঠিকঠাক দেওয়া হয়নি বলে ইম্যাচিওর ব্লুম হয়েছে, পুরো ফুলটা জুড়েই প্রত্যেকটা পেটেলে এইরকম কালার আসবে। আচ্ছা, অনেকটা ওই বাঘের ছাল, ওই কারণেই পার্সিয়ান ক্যাট এর নাম। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে যেটা দেখবো এইটা, এই ভ্যারাইটিটার আমি এখন নামটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বাট এটাও একটা নতুন ভ্যারাইটি, সেটা কালার দেখলেই তো আপনারা বুঝতে পারছেন। একদম একদম একদম। এটা নামটা আমি ভুলে যাচ্ছি, বাট আশা করছি নামটা আমি বার করে ফেলতে পারবো। আচ্ছা, বার করে ফেলে জাস্ট ফুলটা দেখুন। মানে আপনার এখানে তো আইডি যদি বলে, মানে সেই আইডিগুলো দেখলে তো পাওয়া যাবে, আপনাকে যারা ফোন করবে অবশ্যই আপনারা ক্যাটালগ পাঠিয়ে দেন তো? একদম একদম, আমার ক্যাটালগে যেটা আছে, ক্যাটালগে পিডিএফ পাঠিয়ে দিই, ক্যাটালগ অনুযায়ী চুজ করলে সেই অনুযায়ী দেয়। এই ফুলটার সম্বন্ধে আমি একটা কথা বলি, দেখুন এই ফুলটা 1টা 2টো 3টে 4টে 5টা 5 লেয়ার, এই কারণে কিন্তু ফুলটা এত বড়, সুন্দর বড় কম্প্যাক্ট। আর এখানে দেখুন ট্যাগও রয়েছে, মানে ট্যাগ করা আছে, সব গাছেই ট্যাগ করা আছে, কিন্তু আইডিটা ভুলে গেছি। হ্যাঁ, এইবারে আপনাদের কাছে আপনারা যদি ফোন করেন, এনারা হচ্ছে পাঠিয়ে দেবে, মানে ক্যাটালগ পাঠিয়ে দেবে আপনার হোয়াটসঅ্যাপে, তো আপনারা সেই যেটা চুজ করবেন সেইটা দেখে এনাদের কাছে পাঠাবেন, তাই তো? একদম একদম, ঠিক আছে। তো এরপরে এটা আসি, এটা স্টার রাং। হ্যাঁ, আমার কাছে আউট অফ স্টক হয়ে গেছে, যে কটা ছিল সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা যেটা বিক্রি হয়ে গেছে, মানে ধরুন এটা বিক্রি হয়ে গেছে, এটা তো আপনারা গ্রাফটিং করছেন? হ্যাঁ, গ্রাফটিং করছি, কিন্তু করতে একটু সময় লাগবে, কারণ এই সবে আমার মাদার প্ল্যান্টটা খুব বেশি নেই, কারণ নার্সারিটা নতুন নার্সারি, সেটা মানে আমার নার্সারির বয়স 6 মাস না, 6 মাস হলো সমস্ত কিছু করছি, তো আমার একটু সময় লাগবে স্টার রাংটা। আর স্টার রাঙেরই অন্য একটা একই রকম গাছ, বাট ফুলটা এরকম না, গাছ আছে, বাট এই ফুলটা করতে আমার একটু সময় লাগবে। ঠিক আছে, এরপরে এইটা এর কোনো আইডি নেই, কিন্তু ফুলটা অনেক পুরনো ভ্যারাইটি, ফুলটা প্রচুর ফোটে। ঠিক আছে, কেউ যদি মনে করে যে হাই ব্লুমিং ফুল, আইডি দরকার নেই, তাহলে বলবো এই ফুলটা কিন্তু নিতে পারেন, যদিও আমি এই ফুল গ্রাফটিং করি না এখন। আচ্ছা আচ্ছা, জাস্ট আমি রেখেছিলাম কি কালার আসে না আসে, কারণ প্রচুর নতুন ভ্যারাইটি আছে, তার সাথে গুলিয়ে গিয়েছিল এই যখন আমি শুরু করেছিলাম। তো তারপর এখন দেখছি ফুলটা ফুটছে, ফুলটা অনেক ভালো ফুল, অনেক অ্যাট্রাকটিভ ফুল, বাট এটা অনেক পুরনো ভ্যারাইটি, সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল আছে, তো ওই কারণে আমি এটা করছি না। ঠিক আছে, হ্যাঁ, যদি কেউ বলে যে এই গাছটা নেবো, আমি দিয়ে দিতে পারবো, কারণ এই গাছ আরো আমার কাছে 2-3 পিস আছে, যদি কেউ নিতে চান তো আমি দিতে পারবো। এরকম বড় গাছ? হ্যাঁ, এই গাছ 2-3টে আছে, আমি এই গাছ দুটোই সেল করে দেবো। এরপরে যেটা দেখাবো, এরপরে এইটা নিয়ে কিছু বলার আছে বলতে, দেখুন ফুলটা আমি ফোর্সফুলি ছাড়াচ্ছি। অ্যাকচুয়ালি একটা ফুল আছে, সিঙ্গেল পেটালের ফুল আছে, তার নাম হচ্ছে ব্লাড সোয়ালো।
ঠিক সেমই ফুল, ঠিক আছে। ওটা সিঙ্গেল পেটেল হয়, এটা হচ্ছে মাল্টি পেটেল। এর কোনো আইডি আমার জানা নেই, জাস্ট নাম্বার দিয়ে কিনেছি আমি, ঠিক আছে। এর কোনো আইডি নাম নেই, আমি যদি মনে করি এর নাম দিয়ে দিতে পারি, বাট সেটা আমি জেনারেলি দিই না। তো এটা হচ্ছে ব্লাড সোয়ালোরই মাল্টি পেটেলের ফুল। আচ্ছা, এইটা হ্যাঁ, এইটা নিয়ে একটু বলার আছে। দেখুন এই ফুলটা অন্য ফুলের সাথে কি একটু ডিফাইন করতে পারছেন? হ্যাঁ, অনেকটাই। কেন ডিফারেন্স করছে বলে দিচ্ছি। দেখুন এই ফুলের পেটেলের লাস্ট পোর্শনটা দেখুন, এটা হচ্ছে একটা ভিয়েতনাম ভ্যারাইটি, ঠিক আছে। এটা একটা ইম্যাচিওর ব্লুম হয়েছে। ফুলটা এই রকমই কালার আসবে, কিন্তু কম্প্যাক্ট ফুল আসবে, এটা আসেনি, জাস্ট ফুটেছে বলে দেখাতে পাচ্ছি। এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি। এখন আমার কাছে 3 রকমের ভিয়েতনাম ভ্যারাইটি গ্রাফটিং রেডি আছে, ঠিক আছে। এটা একটা, আরো 2টো ভ্যারাইটি আছে, সেটা আমি আপনাকে দিয়ে দেবো, পারলে স্ক্রিনে দিয়ে দেবেন। একদম। তো এইটা হচ্ছে ভিয়েতনাম ভ্যারাইটি, ঠিক আছে। এই গাছটা মোটা ভিয়েতনাম ভ্যারাইটি বলে রাখি, এই ভ্যারাইটিগুলো একটু কস্টলি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের ভালো লাগুক না লাগুক কিছু করার নেই, কারণ হচ্ছে কি, কারণ ইচ্ছা কস্টলি এই কারণে করতে হচ্ছে, কারণ হচ্ছে প্রোডাকশন বহুত কম, আর এখন নতুন যেহেতু মার্কেটে। আচ্ছা, এরপরে হচ্ছে এটার নাম হচ্ছে পার্পেল জেলি, ঠিক আছে। এটাও কিন্তু ভালো ব্লুম হয়, ফুলটা ভালো ব্লুম হয়, ঠিক আছে, ভালো ব্লুম হয়। ফুলটার গ্রোথও, গাছটার গ্রোথও ভালো, ঠিক আছে। আপনারা যারা বলতে হাই ব্লুমিং ফুল, এটা কিন্তু হাই ব্লুমিং ফুলের মধ্যে নতুন ভ্যারাইটি একটা নিতে পারেন। ফুলটা কিন্তু খুব অসাধারণ একটা ফুল, ঠিক আছে, খুবই সুন্দর ফুল, মানে আমার বেশ ভালো লাগে। কারণ হচ্ছে এই ফুলটা লংজিভিটিও অনেক দিন, কিন্তু এর পেছনে একটা লজিক আছে। আমি আপনাদের একটা জিনিস বলি, সব সময় জানবেন ইয়েলো সেটেড ফুল, হ্যাঁ, এর কালার লংজিভিটি অনেক কম। আচ্ছা, বাট পার্পেল কালারটা লংজিভিটি সবসময় বেশি। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন দেওয়াল লিখন হয়, যখনই পার্পেল ভিপজিওর যে মানে ভায়োলেট কালার, এই ভায়োলেট কালার সবসময় একটু বেশি লংজিভিটি করে। একদম ঠিক আছে, একদম মানে লজিক্যালি সাইন্টিফিক ওয়েতে বললাম। এরপরে যেটা দেখাবো, এটার নাম হচ্ছে গোল্ড স্টার। বাহ, ঠিক আছে, দেখুন অসাধারণ, মানে পেটাল স্ট্রাকচার যেমন, রোজি ভ্যারাইটি, মানে দুর্ধর্ষ আর কি। মানে এই ফুলটার সাথে কোনো কিছুতে কম্প্রোমাইজ করা যাবে না। মানে এই ফুলটা ফুলে রাখলে মানে একদম, মানে আমার তো খুব অসাধারণ লাগে, দুর্ধর্ষ কালারটা, সত্যিই অসাধারণ। কোনো মানে এর বিরুদ্ধে কিছু বলা যাবে না, কারণ এটা প্রচন্ড ডিমান্ড, ঠিক আছে, প্রচন্ড ডিমান্ড। মানে এই ফুল ফুটে থাকলে, আর সত্যি কথা বলতে গেলে এখানে যে কটা ফুল দেখাচ্ছি কোনোটাই কেউ কারোর থেকে কম না। ওই জন্যই বললাম ভিডিও শুরুতে একদম থাইল্যান্ড ভিয়েতনামে চলে এসেছি। এরপরে যেটা দেখাবো, এটার নাম হচ্ছে সোয়ালো। আচ্ছা, সোয়ালো এটা একটা মিনিয়েচার ভ্যারাইটি, ছোট ফুল হয় কিন্তু প্রচুর ফুল ফোটে, কিন্তু বাঞ্চে গুচ্ছ ফুল ফোটে এটা। আচ্ছা, ঠিক আছে, এটা গুচ্ছকারে ফুল ফোটে। এই ভ্যারাইটির কিন্তু কেউ যদি নিতে পারে হাই ব্লুমিং ফুল, আমি কিন্তু সোয়ালোটাকেও প্রেফার করব। আচ্ছা, এরপরে আর একটা ভ্যারাইটি দেখাবো। দেখুন ফুলটা এখনো ফোটেনি, আমি জাস্ট পলাশদার ভিডিওতে জোর করে ফোটাচ্ছি। দেখুন ফুলটার কালার দেখুন, এটার নাম হচ্ছে কিংপুট। আচ্ছা, কিংপুট এটাও নতুন ভ্যারাইটি। দেখুন, যেন মনে হচ্ছে কালারটা দেখতে হলুদ, অসাধারণ। মানে এগুলো ক্যামেরায় দেখার থেকে এখানে যারা কাছাকাছি থাকেন, পরিষ্কার কথা আমি সাজেস্ট করব যে এই নার্সারিতে চলে আসুন। হ্যাঁ, দেখুন নিতে হবে সেটা বড় কথা না, এসে দেখুন ফুলগুলো দেখুন। আমি ওপেন টু অল সবাইকে বলি যে এসে গাছ নেওয়ার দরকার নেই, আপনি এসে ফুল দেখুন, ছবি তুলুন, কোনো অসুবিধা নেই, আমার তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এর পরের যেটা আছে ব্ল্যাক ক্লাব, তো আমি আগে দেখিয়েছি একটু আগেই, অসাধারণ, এটা দারুণ, এটা নিয়ে পালাবো আমি বলেছি। তো এরপরে যেটা হচ্ছে এটার নাম হচ্ছে ম্যান্ডারিন ডার্ক। ওয়াও, দুর্ধর্ষ। দেখুন ফুলটা কত বড় ফুল, অসাধারণ। এমন বড় শুধু নয়, বড় আর তার সাথে সাথে স্ট্রাকচার, পেটাল স্ট্রাকচার এবং যে রোজি ভ্যারাইটি একটা জায়গা ধরে রয়েছে, মানে অসাধারণ। আরও একটা জিনিস এটা বলবো, এই ফুলের লংজিভিটি অনেক দিন। আচ্ছা, মানে এই ফুল যদি একটা, এটা যেমন ম্যাচিওর গাছে ব্লুম হয়েছে, ম্যাচিওর গাছে ব্লুম হওয়ার জন্য এই ফুলটা প্রায় 15-20 দিন অ্যাজ ইট ইজ থেকে যাবে। আচ্ছা, 15 থেকে 20 দিন। হ্যাঁ, 20 দিন। কিন্তু হ্যাঁ, এবার একটু জলটা একটু দিতে হবে, কারণ মাঝখানে আমি ফুল অনেক খারাপ কন্ডিশনে, একটাই কারণ আমি মাঝখানে 3-4 দিন ছিলাম না বলে জল দিতে পারিনি। তো এই কারণে এই সমস্ত ফুলগুলো ব্লুম হয়নি, দেখতে পাচ্ছেন এগুলো, মানে এই যে জলের অভাবেই কিন্তু এই জিনিসটা ফুলগুলো ফুটতে পারেনি, জলটা কমের জন্য। আচ্ছা, এরপরে আমি দেখাবো, এইটা দেখুন, এটার নাম হচ্ছে সামার স্নো। হ্যাঁ, এও দুর্ধর্ষ কালার। এটা হলুদ, আস্তে আস্তে যত দিন যাবে তত সাদা হয়ে যাবে।
আচ্ছা, এর নাম সামাসমো, এটাও কিন্তু খুব ডিমান্ড। তার মানে একটা গাছে যদি অন্তত 5-6টা ফুল ফুটে থাকে কম করে, তাহলে হলুদ আর সাদার কম্বিনেশন দেখা যাবে একই গাছের ভেতরে। হ্যাঁ হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে যে যদি হলুদ ফুল ফোটে 3 দিন 4 দিন হয়ে গেলে কালার ফেড হবে, আর গরম আস্তে আস্তে পড়ছে, বাড়তে শুরু করেছে, ঠিক আছে, ও ফেড হবে, কিছু করে না। এইটা দেখুন, এইটা অনেক পুরনো ভ্যারাইটি কিন্তু খুব ডিমান্ড। আচ্ছা, এখনো চলছে মার্কেটে? এখনো মার্কেটে মানে সে মানে ডিমান্ড কমছে না, মানে অনেকটা সেই পুরনো চাল ভাতে পারে, পুরনো চাল ভাতে পারে, ওল্ড ইজ গোল্ড বলতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ফুলটা অসাধারণ দেখতে, হ্যাঁ দেখতে অসাধারণ। আর এই ফুলটা এত ছোট না, ফুলটা এরকম সাইজ হয়, ফুল হয়। এর একটা ফুল আমি দেখাতে পারবো, অসাধারণ অসাধারণ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, মানে দুর্ধর্ষ সমস্ত কালার ভ্যারাইটি। এগুলো যদি আপনারা আসেন না এখানে, সত্যি আমার মতনই মাথা খারাপ হয়ে যাবে। তো তো এরপরে দেখুন এইটা আগে এইটা দেখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার নাম হচ্ছে রাং রশ্মি। দেখুন অসাধারণ, ফুলটা এখনো কিন্তু ফোটেনি, আমি জোর করে ফোটাচ্ছি। ফুলের যে ভেতরের যে কালারটা, এটাই হচ্ছে অরিজিনাল কালার। এটা একদম নতুন ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি। দেখুন থাইল্যান্ড ভিয়েতনামের। হ্যাঁ আচ্ছা, এটা অনেক দিনই আগের, কিন্তু মানে নতুন, এখনো পর্যন্ত মার্কেটে সেরকম দেখতে পাবেন। অসাধারণ, সত্যি সুন্দর, মানে এত সুন্দরের যে মানে পেটাল স্ট্রাকচার, তার উপরে যেন ঠিক তুলি দিয়ে এঁকে দিয়েছে এরকমই। একদম একদম, দেখুন এবার দেখুন, দুর্ধর্ষ দুর্ধর্ষ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কীরকম মানে এর সুন্দর কালার ভ্যারাইটি যেমন, তেমন কিন্তু এর মানে গঠন সব মিলিয়ে একদম সুপার ক্লাস। হ্যাঁ, রাং রেশমি, এই সম্বন্ধে একটা বলি, এইটা আমি এখনো গ্রাফটিং করিনি, জাস্ট ফুলের জন্য ওয়েট করছিলাম। ফুলটা হয়েছে, এবারে এই আজকের আপনার ভিডিও হয়ে গেল, আশা করছি 2-1 দিনের মধ্যে যে কটা হবে, হয়তো বেশি হবে না, 8-10টা হবে, আমি গ্রাফটিং করে দেবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা মিস হয়ে গেছে, এটা কিন্তু আমার নজর কেটেছে, আমার নজর কেটেছে। এটা একটা আইডিওয়ালা ফুল, মানে জাস্ট বলবো যে আমি মানে কোনো নাম নেই, ঠিক আছে, নাম দিলেই নাম দিতে পারি সেটা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর কোনো নাম নেই, বাট ফুলটা খুব সুন্দর। অনেকে ইয়েলো কার্নেশনও বলতে পারে, অনেকে ইয়েলো কার্নেশন বলে, এই ফুলটা তো অ্যাকচুয়ালি ইয়েলো কার্নেশন, এই ফুলটা না, ও ইয়েলো কার্নেশন অনেকটাই এই ফুল। মানে ইয়েলো কার্নেশনটার সম্বন্ধে একটু বলে দিই, এই যে লাল যে ভাবটা রয়েছে না ইয়েলো কার্নেশনে, এই লাল ভাবটা মানে এতটা চওড়া হবে না, জাস্ট পেটেল বরাবর যাবে, মানে এইটা যেরকম পেটেল বরাবর রয়েছে না, ঠিক ইয়েলো কার্নেশনে লালই হবে, সেম জিনিসটাই হবে, জাস্ট এই পেটেল বরাবর। এটা যদি আমি ইয়েলো কার্নেশন বলে দিই, মানে কারোর ধরার ক্ষমতাও নেই, কারণ হচ্ছে অনেকে ইয়েলো কার্নেশন বলেও এটা চলছে মার্কেটে। আচ্ছা আচ্ছা, সত্যি সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর ফুল। এটা হচ্ছে লেখক, এই আইডিটা হচ্ছে লেখক, ঠিক আছে। আর এইরকমই একটা ফুল লাচং বলে একটা ফুল আছে, সেটা সেম ফুল, কিন্তু সেটা হচ্ছে কি এই যে লাল আছে সেটা হচ্ছে পিঙ্ক কালার হবে, পিঙ্ক, হ্যাঁ লাচং বলে, ঠিক আছে। ওইটা কিছু গ্রাফটিং আছে, সবই শেষ হয়ে গেছে, 2-4টে রয়েছে, আমার ক্যাটালগে আছে A16 বলে, আচ্ছা আচ্ছা, লাচং বলে যেটা, ঠিক আছে। এরপরে যেটা দেখাবো, এইটা দেখাই আপনাদের, দেখুন দুর্ধর্ষ, দেখতে পাচ্ছেন, দুর্ধর্ষ, এক কথায় কোনো কথা হবে না। যারা এডেনিয়াম পাগল, এডেনিয়াম প্রিয় মানুষ, তারা কিন্তু প্রত্যেকেই বলবেন এক কথায় অসাধারণ। এর নাম হচ্ছে সিন্ডারেলা। নামটাও একদম ঠিকঠাক। এর নাম হচ্ছে সিন্ডারেলা। হ্যাঁ, ফুলটা ছোট কিন্তু ভালো, অসাধারণ, গাছটার গ্রোথ কম, কিন্তু ফুলটা খুব সুন্দর, কম্প্যাক্ট ফুল। আচ্ছা, দুর্দান্ত দেখতে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এরপরে যেটা দেখাবো, দেখুন এটার নাম হচ্ছে গোল্ডফিশ। আচ্ছা, গোল্ডফিশ, বাহ। এই যে লাল যে স্পটটা না, আরো ডিপ হবে। আচ্ছা, মানে যত থাকবে আর কি। মাঝখানে একটা কথা বললাম, আমারই দোষে, কারণ মাঝখানে 3-4 দিন ছিলাম না, জল দিতে পারিনি, জলের অভাবে জিনিসটা একটু সমস্যা হয়েছে। তো দেখুন এইটার নাম হচ্ছে গোল্ডফিশ, অসাধারণ ফুল, ভীষণ সুন্দর, খুব সুন্দর এবং খুব ডিমান্ড। আচ্ছা, ডিমান্ডও বেশি। হ্যাঁ, এই ফুলটা মানে মোটামুটি আমি যা গ্রাফটিং করেছিলাম 60% গাছ অলরেডি বেরিয়ে গেছে। বাহ। আর একটা জিনিস বলে রাখি, এখন যে গাছগুলো দিচ্ছি সেই গাছগুলো কিন্তু খুব একটা বড় দিতে পারছি না, বেশ কিছু কারণের জন্য। এই দেখুন, তার আগে ওই জিনিসটা আসছি, তার আগে ফুলগুলো সব দেখানো কমপ্লিট করে নি। এটার নাম হচ্ছে রাম্বেল। আচ্ছা, অপূর্ব ফুল,
হ্যাঁ দুর্ধর্ষ, দেখেই বোঝা যাচ্ছে যেমন পেটাল স্ট্রাকচার, তেমন কালার কম্বিনেশন, সবটাই এই হচ্ছে প্রকৃতির মায়া। মানে কিভাবে কি যে হয়ে যাবে কল্পনা করতে অসাধারণ অসাধারণ সত্যি, রঙের ছটা দুর্ধর্ষ একদম। আর এটার নাম হচ্ছে, আমিও একটু গুলিয়ে গেছে, স্বাভাবিক এতগুলো নতুন নতুন ভ্যারাইটি, নতুন নতুন কালেকশন দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আর কিছুদিনের মধ্যেই এই অ্যাডেনিয়াম হাব নার্সারি একটা কিন্তু আপনাদের কাছে অ্যাডেনিয়ামের সত্যি স্বর্গরাজ্য, আর আপনাদের কাছেও পৌঁছে যাবে খুব দ্রুততার সাথে, এটা বলে দিতে পারি। কারণ এই যে নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করা, এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার একটা। আর এত ফুল আর গাছের গ্রোথও কিন্তু, এখানে যে সিডলিংগুলো হচ্ছে আমি দেখাবো অবশ্যই, সেইগুলো দেখাবো, দেখবেন যে সিডলিংয়ের যে গ্রোথ সেও কিন্তু ভীষণই সুন্দর। তো দেখে নিই, চলুন পরের দিকে কি দেখাচ্ছে কাকু। তো এটার নাম হচ্ছে মিরেন্ডা। এটা মিরেন্ডা? হ্যাঁ মিরেন্ডা, খুব সুন্দর ফুল, অসাধারণ ডিপ কালারের ফুল। এটা ফুল আস্তে আস্তে কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে, ঠিক আছে। এর আগের এতে সিড পটও দাঁড়িয়েছে, নতুন কোনো আইডিয়া আসছে সেটা বলতে পারবো না, বাট দেখা যাক কি আসে। এটার নাম হচ্ছে মিরেন্ডা। আচ্ছা ঠিক আছে, এখনো ফুল ফোটেনি, আমি জোর করে ফোটালাম। তো এরপরে যেটা দেখাবো এটার নাম হচ্ছে অ্যাঞ্জেলা। দুর্ধর্ষ, সত্যি দুর্দান্ত, মানে এক কথায় মানে কোনো ভাষা নেই আমার, আপনারাই বলে দিন যে এক কথায় কি বলা যায় একে। অসাধারণ অসাধারণ। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, যদি কেউ এই গাছটা বিক্রির যোগ্য, বিক্রি করবো আমি। আচ্ছা, গাছের সাইজটা দেখুন, ঠিক আছে। যদি কেউ নিতে চান দেখুন, ঠিক আছে। হ্যাঁ দুর্দান্ত কটেক্স। এই যে মার্কার পেনের মোটামুটি এতটা মানে হেভি কটেক্সের, হ্যাঁ রাউন্ড হিসাবে ধরলে অনেকটা। তো যদি কেউ নিতে চায় স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন। আমি কিন্তু এই গাছটা এইরকম 3 পিস গাছ আছে আমার কাছে, আমি কিন্তু সেই গাছও সেল করব, ঠিক আছে। কারণ হচ্ছে বড় গাছে তুমি সেল করে থাকো? হ্যাঁ করে থাকি, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি আজকের যে ফুলগুলো আরো ফুল ফুটে আছে, তার মধ্যে কিছু ভ্যারাইটি আমি দেখালাম আপনাদের, আরো কিন্তু ফুল ফুটে আছে, এই না যে শুধু এই কটা ফুল ফুটেছে, বাট আজকের দিনের জন্য এই কটা ফুলই এই ভিডিওতে দেখাচ্ছি। আবার নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন কালার আপনাদের এই পলাশদার ভিডিওতে দেখো। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই গাছের চারা যারা পলাশদার ভিডিও দেখে আসবেন 10 to 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন গাছ পিছু পার গাছ, ঠিক আছে। এবারে বলি 10 to 20 কেন, অবশ্যই কোয়ান্টিটির ওপরে একদম, ঠিক আছে। আর 10 to 20% মোটামুটি মিনিমাম আপনাদের মানে 8-10টা গাছ নিলে আমি দিতে পারবো, কারণ তার কমে নিলে একটু সমস্যা হবে একদমই। আর আশা করছি এখানে আসলে 8-10টা গাছ পছন্দ না হয়ে যাওয়ার জায়গা, এটা একদমই ঠিক, ঠিক আছে। কারণ যেভাবে ফুটে রয়েছে এই নার্সারিতে ফুল, তো আপনারা না নিয়ে কিন্তু ফেরত যেতে পারবেন বলে আমার মনে হয় না অন্তত। কারণ আমি এই ভিডিও করতে এসে মানে ওই কাছাকাছি চলে গেছি প্রায়, তো জানি না, আরও দেখবো, আরও এখানে ঘুরবো। আর অবশ্যই যেটা বললাম যে সিডলিংটা দেখাবো, তো দেখতে থাকুন যে সিডলিংটা কীরকম হতে চায়। আর একটা প্রসঙ্গে বলে রাখি, যে আমি বললাম গাছটা সবাইকে দেখে, কারণ আমি লুকোচুরি কোনো কিছু ব্যবসা করতে চাই না একদম। এখন যে গাছটা দিচ্ছি, গাছটা একটু ছোট, ঠিক আছে, একটু কোয়ালিটি ছোট। দেখুন এইরকম মোটামুটি গাছ পাবেন, ঠিক আছে। এতে প্রত্যেকটা গাছে এরকম ট্যাগ পাবে। আচ্ছা, কারণ হচ্ছে কি গাছটা এইরকম মোটামুটি পাবেন সব এইরকম, অন অ্যান অ্যাভারেজ এরকম গাছ পাবেন। হ্যাঁ, এবারে রিসেন্ট যেগুলো পাচ্ছি এর থেকে মোটাও পাবেন, আর মোটামুটি লোয়েস্ট কোয়ালিটি এরকম আপনি, কারণ কিছু কিছু গাছ এরকম বাঁধা হয়েছে, তো সেইগুলো আমি এই কারণেই দেখিয়ে দিলাম। কারণ দর্শক বন্ধুরা এক্সপেক্ট করে যে হেভি কটেক্স পাবেন, না আমার কাছে এখন হেভি কটেক্সের গাছ নেই, কিন্তু হেভি ভ্যারাইটি আছে, কিন্তু কটেক্স নেই। কিন্তু হ্যাঁ এইটুকুনি বলতে পারি, আরেকটা জিনিস বলে দিই, সাপোজ ধরুন আমি গাছ দিলাম, দেওয়ার পরে আপনাদের মানে কি বলবো, বেশি যত্নে বলুন বা কম যত্নে বলুন, গাছ যদি খারাপ হয়ে যায় উইদিন 1 to 2 মান্থের মধ্যে যদি গাছ খারাপ হয়ে যায়, আমাকে এসে বলবেন, আমি কিন্তু সেই গাছের রিপ্লেসমেন্ট দেবো। বাহ, অসাধারণ। এটা কিন্তু আমি আপনাদের দুর্দান্ত একটা অফার কিন্তু এটা বলা যেতে পারে আমাদের জন্য, যেটা কিন্তু সচরাচর কেউ করে না। হ্যাঁ, তার জন্য এই মরে গেছে বললে মুখের কথা আমি বিশ্বাস করব, তার জন্য কিছু প্রুফ দিতে হবে। আচ্ছা আচ্ছা, যে এই যে কেউ যদি বলে যে না আমার গাছ মরে গেছে, আমি তো সেটা বিশ্বাস করব না। তার জন্য গাছ নিচ্ছে সেটার একটা ছবি রাখতে হবে, এবং যে গাছটা মরে গেছে তার একটা
ছবি আমাকে দিতে হবে, ছবি হোক ভিডিও হোক, যাতে আমি বুঝতে পারি যে ওটা আমার দেওয়া গাছ। তাহলে আমি উইদিন 2 মান্থের মধ্যে যদি কোনো গাছ খারাপ হয় আমি তার রিপ্লেসমেন্ট করে দেবো। আচ্ছা, কারণ এইটা দিচ্ছি একমাত্র আমি ছোট গাছ দিচ্ছি, তার কারণে সেই কারণেই এই অফারটা দিচ্ছি। দুর্দান্ত অফার, ঠিক আছে। এটা আশা করছি মানে ফার্স্টই আমি দিচ্ছি এরকম, কিন্তু এটা একদম প্রত্যেকের জন্য, ইচ অ্যান্ড এভরি পার্সেন্টের জন্য অ্যাপ্লিকেবল। আর পলাশদার ভিডিও দেখে মোটামুটি আসলে 10 to 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এইবারে দর্শক বন্ধুরা কিভাবে আসবে। হ্যাঁ, ও আরেকটা প্রসঙ্গ বলে দিই। এবারে এই আজকের ডেটে ভিডিও করছি। আজকের ডেটে যে, তো আজ কত তারিখ দাদা? 13 তারিখ। হ্যাঁ, 13 তারিখ। আজ 13ই এপ্রিল। 13ই এপ্রিল ভিডিওটা হচ্ছে, মানে আজ থেকে ঠিক 2 মাসই এই অফারটা কিন্তু অ্যাপ্লিকেবল। মানে মানে এই 2 মাসের মধ্যে যে গাছ নেবেন, 2 মাসের মধ্যে গাছ নিয়ে তার 2 মাস, মানে এপ্রিল, মে, জুন, জুলাই, এই মানে এপ্রিল, মে, এই 2 মাসের জন্য এই আপনার জন্য অফারটা বললাম 10 to 20%। এবং হচ্ছে গাছ নিলে 2 মাসের জন্য খারাপ হয়ে গেলে আমি রিপ্লেসমেন্ট দেবো। মানে এটা 13ই এপ্রিল, 14ই মে, 13ই মে, 13ই জুন, এই 13ই জুন পর্যন্ত এই অফারটা অ্যাপ্লিকেবল 10 to 20%। এবং গাছ রিপ্লেসমেন্ট জুন, জুলাই, আগস্ট, মানে হচ্ছে যে ডেটে নেবে। কারণ আমার কাছে সব নোট ডাউন থাকে, যদি কেউ বলে আজ নিয়ে বলে আমি 2 মাস আগে নিয়েছি, সেটা আমি বিশ্বাস করব না, কারণ আমার সব ডেট দিয়ে সেভ করা থাকে। সেটার জন্য অসুবিধা নেই। কিন্তু 2 মাস, এই 2 মাসের মধ্যে গাছ নিয়ে নেক্সট 2 মাসের মধ্যে যদি কারোর গাছ খারাপ হয়, এই অফারটা এবং 10 to 20% অফার অ্যাপ্লিকেবল একদম পেয়ে যাবে। এবারে 2025 এটাও মেনশন করে দিলাম, কারণ হচ্ছে 1 বছর পরে গিয়ে বলবে দাদা এই ভিডিওতে দেখেছিলাম, এটা তো কখনো পসিবল হয় না। না, একদমই না, একদমই না। তো এবারে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কিভাবে আসবে। হ্যাঁ, কিভাবে আসবে? আসতে গেলে সিম্পল ওয়ে, গুগলে অ্যাডেনিয়াম হাব বারাইপুর মারলে একদম আমাদের লোকেশন দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2 নম্বর, যদি কেউ আসতে চাই বারাইপুর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরতে হবে, সীতাকুণ্ডুর অটো ধরে ময়নার পোল বলে একটা স্টপেজ আছে ওখানে, আর মিলনবন্দর ব্যাংকুয়েট আছে ওই ময়নার পোলে, ওখানে নামতে হবে। নেমে জিজ্ঞাসা করবেন মিলন তীর্থ ক্লাব বা জয়দেব প্রামাণিকের বাড়ি যাব, যে কেউ বললে সবাই দেখিয়ে দেবে। ঠিক আছে, আসবেন। আপনারা আর কাউকে জিজ্ঞাসাও করতে লাগবে না। আশা করছি আপনারা নার্সারিতে ফোন নাম্বার তো স্ক্রিনের উপরে দেওয়াই রয়েছে, ওই নম্বরে ফোন করে নেবেন, দরকার নেই। তো ওই ফোন নাম্বারটাতেই ফোন করে নেবেন। ভিডিওর ফার্স্ট টু লাস্ট টপে শো করছে যে নাম্বারটা, এটাতেই হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। ওকে। আর এই ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল, তো এতে আর মেন যে আমার যে প্রোডাকশন হাউস, সেটা আমার নেক্সট ভিডিওতে দেখাবো। কারণ হচ্ছে প্রচুর বড় হয়ে গেছে এই ফুলগুলো একটা একটা করে দেখাতে। এই রকম কিন্তু প্রত্যেক মাসে কিন্তু দাদার চ্যানেল থেকে কিন্তু আপডেট আসতে থাকবে আপনাদের। একদম অ্যাডেনিয়ামের হাবের আপডেট আপনারা পেতে থাকবেন এই পলাশ বিশ্বাস ভিডিও। যত নতুন ভ্যারাইটি আসবে, ফুল ফুটবে, দাদা কিন্তু দাদার থ্রু দিয়ে আপনাদের। এবং যদি কোনো সময় মনে হয় পলাশদার চ্যানেলে আপনারা পাচ্ছেন না বা কোনো কিছু, আমার নিজস্ব একটা চ্যানেল আছে অ্যাডেনিয়াম হাব, সেখানে হ্যাঁ একটা সমস্যা আছে, সেখানে আমি বেসিক্যালি হিন্দিতে ভিডিও করি। কারণ কি, বেসিক্যালি আমার যে এগুলো সব অল ওভার ইন্ডিয়া, মানে ওই আউট অফ ওয়েস্ট বেঙ্গল বেশি যায়, তো সেই কারণে ওখানে অ্যাডেনিয়াম হাব বলে সার্চ মারবেন, মারলে দেখতে পাবেন ওখানে সমস্ত কিছু চ্যানেলের ডিটেলস দেওয়া থাকবে। আর আপনারা যদি ফোন করলে অটোমেটিক চ্যানেলের লিঙ্ক আপনাদের ফোনে চলে যাবে। তো আপনারা সেখানে একদম লেটেস্ট আপডেট সিঙ্গেল করে আমি আপডেট দিতে থাকি যখনই সময় পাই। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পলাশদার সাথে। একদম একদম। তো আজকের এইটুকুনি কথা হলো কাকুর সাথে। তাহলে এরপরে যেহেতু লম্বা হয়ে গেছে, ধৈর্য আমাদের অতটা থাকে না, এটা বাস্তব। তো তারপরেও একটা বলবো যে পরে নেক্সট ভিডিওতে এই যে কারখানা, মানে অ্যাডেনিয়াম হাবের যে কারখানা, মানে যেখানে এই সমস্ত ভিয়েতনাম এবং থাই ভ্যারাইটিগুলো গ্রাফটিং হচ্ছে, সেটাকে অবশ্যই দেখাবো। আর অবশ্যই তো এখানে ফোন করতে পারবেন, ফোন নাম্বার দেওয়াই রয়েছে স্ক্রিনের উপরে। একদম এই দেখে ফোন করে অবশ্যই কিন্তু এখান থেকে গাছ সংগ্রহ আপনারা করতে পারেন। নমস্কার বন্ধুরা, তো আজকের এটুকুনি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই প্রচুর পরিমাণে বাগান করুন। কারণ এই যে দেখছেন অ্যাডেনিয়াম, এই অ্যাডেনিয়ামের প্রেমে যেমন আমি পড়েছি, অ্যাডেনিয়াম পাগল যেমন আমি হয়েছি, তেমন কিন্তু আপনারাও হয়ে যাবেন এর ভালোবাসায়। তো আজকের এ পর্যন্তই। মন ভালো থাক, মন চিরসবুজ থাকুক, পৃথিবী সবুজময় হোক, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।